শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখারুল ইসলাম। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদের লোকাল কম্পিউটারে এটা ইজি ওয়েতে ইউজ করতে পারি সেটা সম্পর্কে জানবো। আমরা কোনো হার্ড সেটআপে যাব না, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি অনেক কিছু কনফিগার করে কাজ করতে হয়। সেটা আমরা না করে আমরা বিল্ট ইন সবকিছু বান্ডেল থাকে এরকম একটা টুলস ইউজ করব, যেটার নাম হচ্ছে লোকাল ডাব্লিউপি, যেটা ছিল প্রিভিয়াসলি ফ্লাই ডাব্লিউপি নামে। তো আপনারা সেটা ইনস্টল করবেন হচ্ছে লোকাল ডাব্লিউপি, এখানে টাইপ করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের প্ল্যাটফর্ম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। সো এটা আপনার কম্পিউটার ইনস্টল করে নিলেই হয়ে যাবে। সো এটার মধ্যে আপনার যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এসএসএল এবং ডাটাবেস, মেইল, এগুলো সব কিছু বিল্ট ইন থাকে। আবার আপনার অনেক অ্যাডভান্স ফিচার আছে, WPCLI আছে, তারপরে পিএইচপি ভার্সন চেঞ্জ করেও কাজ করা যায়। যেমন আপনার কোন একটা প্লাগইন পিএইচপি 7 পয়েন্টে চলতেছে না, লেটেস্ট আর একটু আপডেটেড ভার্সন চালানো লাগবে, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। তো সেটা আমরা দেখব। আর হচ্ছে ওয়ান ক্লিক অ্যাডমিন, যেটা খুবই চমৎকার। অনেক সময় দেখা যাচ্ছে আমরা পাসওয়ার্ড টাইপ করতে হয় বারবার অ্যাডমিনে ঢোকার জন্য, সেটা খুবই ইজি ওয়েতে এখানে একটা বাটন ক্লিক করলে হয়ে যায়। আপনার হচ্ছে আরও অনেক টুলস আছে যেগুলা, ডিবাগার আছে, তারপর আরও অনেক এক্সটেনশন আছে যেগুলা আলাদাভাবে আপনি অ্যাক্টিভ করে কাজ করতে পারেন। তো আবারও একটা সুবিধা আছে যেটা লাইভ লিঙ্ক, মানে আপনি কাজ করতেছেন লোকালি, এটা আপনি একটা ক্লায়েন্টকে দেখাবেন বা যে কাউকে দেখাবেন যে আমার সাইটটা এরকম এরকম কাজ হয়েছে, আপনি ফিডব্যাক দিতে পারেন বা দেখতে পারেন। তো আপনি আপ করে দিলেন, এখান থেকে লাইভ লিঙ্কটা জাস্ট কাস্টমারকে পাস করে দিলেন। তো এই ছিল হচ্ছে আমাদের লোকাল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অলরেডি সাইট আছে, আর এখানে হচ্ছে কানেক্ট করা যায় ফ্লাই ডাব্লিউপির সাথে। তো ব্লুপ্রিন্ট নামে একটা জিনিস আছে যেটা আপনার আপনি অলরেডি কিছু কনফিগার করে নিতে রাখতে পারেন আর কি সাইটের জন্য। আর এখানে হচ্ছে যে এক্সটেনশনগুলা যেগুলো বলতেছিলাম, এখান থেকে আপনি এগুলো ইনস্টল করে ইউজ করতে পারেন। যেমন ধরেন হচ্ছে ভিএস কোডের জন্য এক্স ডিবাগ আছে, আবার পিএইচপি স্ট্রমের জন্য এক্স ডিবাগ আছে, ইমেজ অপটিমাইজার আছে, লিঙ্ক চেকার আছে, এখানে ব্রোকেন লিঙ্কসগুলো দেখায়। তারপর আমার এখানে ইনস্টল করা একটি আছে যেটা নোটস, যেটা আমি এখানে দেখাচ্ছি। ধরুন হচ্ছে এখানে আমার কোনো নোট অ্যাড করা দরকার, আমি এখান থেকে অ্যাড করে রাখতে পারি, ঠিক আছে? বা এই সাইডের কি প্রগ্রেস বা কি কাজ করছি এটা আমি নোটে অ্যাড করে রাখতে পারি। আচ্ছা, আমরা এখন একটা সাইট ইনস্টল করব। সাইট ইনস্টল করবো বলতে একটা নতুন ফ্রেশ আপনাদেরকে দেখানোর জন্য। তো যেটা বলতেছিলাম ব্লুপ্রিন্ট, ক্রিয়েট ব্লুপ্রিন্ট, এই যে এটা আমরা এখন দেখব না, আমরা জাস্ট নতুন একটা সাইট ক্রিয়েট করব। তো নতুন একটা সাইট ক্রিয়েট করার জন্য এখানে সিলেক্ট করে দেব ক্রিয়েট এ নিউ সাইট, তারপর হচ্ছে কন্টিনিউ। এখানে আমরা দেব হচ্ছে ধরেন ন্যানোসফট। অ্যাডভান্সে কিছু জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আপনার হোস্ট ফাইলে এই ডোমেইনটা আপনার রেজিস্টার হয়, লোকাল ডোমেইন, যেটা আপনি ইজিলি টাইপ করে আপনার ওই সাইটে ঢুকতে পারেন। আর এটা হচ্ছে কোথায় ইনস্টল করবেন সেটার পাথটা আপনি দেখাই দিতে পারেন এখান থেকে। সো আমরা কন্টিনিউ করি, ন্যানোসফট ডট লোকাল আমাদের জন্য ঠিক আছে, কন্টিনিউ। প্রেফার্ড ভার্সন হচ্ছে এখান থেকে পিএইচপি, যেটা আমরা বলতেছিলাম পিএইচপি বেসড, যেহেতু সিএমএস পিএইচপি ভার্সন লাগবে। আর এখানে হচ্ছে সার্ভার হিসেবে আপনার এনজিনেক্স সিলেক্ট থাকে। এনজিনেক্সটা হচ্ছে আপনার অ্যাপাচি চাইতে একটু ফাস্টার। তারপর হচ্ছে মাইস্কুয়েল ভার্সন এখানে অলরেডি সিলেক্টেড আছে। তো আপনি যদি কাস্টমাইজড ভাবে ইনস্টল করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, অনেক ভার্সন আছে। আর হচ্ছে দেখি আপনি চাইলে আরও অন্যান্য ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার একটু সময় নেবে। এখানে ওয়েব সার্ভার দুইটাই আছে, এনজিনেক্স অ্যান্ড অ্যাপাচি। ডাটাবেস
সিলেক্ট করার অপশন আছে, মাইস্কুয়েল এবং মারিয়াডিবি দুইটাই আছে। তো আমরা বিল্ট ইন যেটা আছে সেটা দিয়ে আপাতত স্টার্ট করি, বাট আপনাদের জানানোর জন্য হচ্ছে কাস্টম যেটা হচ্ছে আপনি যাতে কনফিগার করে নিতে পারেন আপনার মতো করে, সেজন্য কাস্টমটা বুঝিয়ে দিলাম। কন্টিনিউতে ক্লিক করি। যেহেতু আমাদের সাইটে অ্যাক্সেস নিতে হবে, সেজন্য আমাদের একটা অলরেডি ইউজার ক্রিয়েট করা লাগবে, যেটা হচ্ছে সাইটে ইনস্টল করে একটা ইউজার আমাদেরকে দিবে। আবার এখানে একটা জিনিস আছে মাল্টি সাইট। মাল্টি সাইট দিলে আপনার হচ্ছে আরও অ্যাডভান্স কিছু ফাংশনালিটি আছে, যেটা দিয়ে আপনার একটা সাইটের আন্ডারে আরও অনেকগুলো সাইট ক্রিয়েট করা যায়। তো একটা রুট সাইট থাকে, সেখান থেকে আপনার সাইটগুলোকে ম্যানেজ করা যায়। আবার এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, মেইল কিন্তু অলরেডি কনফিগার করা আছে। এখানে একটা বিল্ট ইন মেইল আছে মেইল পিট নামে। তো আমরা এখানে ইউজার দিয়ে রাখি, ধরেন আমার নামে দিলাম, পাসওয়ার্ডও সেম দিলাম। তো অ্যাড সাইট দিলে এটা সাইটটা ইনস্টল করবে আমার লোকাল কম্পিউটারে, এবং একটা সিস্টেম পপ আপ আসবে, জিজ্ঞেস করবে যে আমরা এটা অ্যাড করতে যাচ্ছি, হোস্ট ফাইল বা এগুলোতে রিড রাইট করবো। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। তো একটু সময় নিচ্ছে, এখনই হয়ে যাবে। এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করলে একটা পপ আপ আসবে। ইনস্টলিং ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে এটা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা আমাদের এখানে ইনস্টল হবে। আচ্ছা, এর ভিতরে আমি কিছু জিনিস দেখাই। ধরেন ইনস্টল হওয়ার পরে সাইটে আপনার কি কি জিনিস আপনি দেখতে পারবেন। এখানে দেখেন শেল আছে, সাইটের ফোল্ডারে আপনি ডিরেক্টলি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। আর ওভারভিউতে আপনি সাইটের ডোমেইন, এসএসএল, আমি অলরেডি ট্রাস্টেড যাতে ক্লিক করে রাখছি, যাতে এসএসএলটা দিয়ে দেয় অটোমেটিক। তারপরে ওয়েব সার্ভার হচ্ছে এনজিনএক্স সিলেক্টেড আছে, পিএইচপি ভার্সন এখান থেকে চাইলে আমি বলছিলাম চেঞ্জ করা যায়। আর এখানে ডাটাবেসটা সিলেক্টেড আছে। আর এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা দেখাচ্ছে মাল্টি সাইট কি না, এটা মাল্টি সাইট না। এক্স ডিবাগটা অফ রাখবেন, যেহেতু আপনি ডিবাগিং এর কোনো কাজ করতেছেন না। এটা করলে কি হয়, আপনার আপনি স্টেপগুলা ধরে ধরে ডিবাগ করতে পারবেন। এটা একটু অ্যাডভান্স, যেহেতু এটা আপনার প্রয়োজন নাই আপাতত, সেজন্য অফ রাখবেন, না হলে আপনার সাইটটা স্লো কাজ করবে, আপনি পারফরম্যান্স এনজিনএক্সের যেটা সেটা পাবেন না। আর এখান থেকে ডাটাবেসটা অ্যাক্সেস করতে পারেন, এখান থেকে অ্যাডমিনের, যেহেতু আমাদের সাইটটা স্টার্ট করি নাই এখান থেকে হচ্ছে না আর কি। টুলসে যাই, এই যে মেইল পিটের কথা বলতেছিলাম সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আর এখান থেকে লাইভ লিঙ্ক দিলে লগ ইন করে ওদের যে একটা সার্ভিস আছে সেখানে আপনি সাইটটা আপ করে লাইভ লিঙ্ক নিতে পারেন। তো আমাদের সাইটটা অ্যাড হয়ে যাওয়ার কথা, তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের সাইট অ্যাড হয়ে গেছে। তো আমাদের কিছু ছোট কাজ করতে হবে। এখান থেকে আমরা ওয়ান ক্লিক অ্যাডমিনটা অ্যাড করে দিব, এনেবল করে দিব। এখানে অটোমেটিক যে অ্যাডমিনটা আছে সেটা সিলেক্ট হয়ে যাবে। আর এখান থেকে ট্রাস্ট ট্রাস্ট করে দিই আমরা। এটা পারমিশন চাবে, সেটা ইয়েস বাটনে ক্লিক করে পারমিশনটা দিয়ে দিবেন। এরপরেই তো হয়ে গেল। তারপর আমাদের অ্যাডমিনে ঢুকতে হবে। অ্যাডমিনে আমরা ওয়ান ক্লিক অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনটা লোড হয়ে যাবে, ডিরেক্টলি অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবে, আমাদের পাসওয়ার্ড দিতে হবে না। এই যে এই প্যারামিটারটা অ্যাড হলেই বুঝে যাবেন যে আপনি অ্যাডমিনে ঢুকতে পারছেন। লেটেস্ট ভার্সনটাই আসছে, আমাদের কিন্তু আপডেটসে কোনো আপডেট দেখাচ্ছে না। ঠিক আছে, সো এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। এর পরবর্তীতে আমরা আমাদের যে এই যে সাইড বারে যে মেনুগুলো আছে সেগুলোর কাজগুলো আমরা বুঝবো, বোঝার ট্রাই করব কোনটা আসলে কি কাজ করে, কিভাবে ফাংশনগুলো করে বিস্তারিত দেখব। ধন্যবাদ।